শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষার জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুবই ইম্পর্টেন্ট 2 থেকে 3টা তথ্য এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে তারা। আমিও বিজ্ঞপ্তিটা একবার পড়েছি, তোমাদেরকে একটু তোমাদের সাথে নিয়ে পড়বে এবং এই বিষয়গুলো জানবো। মনোযোগ দিয়ে শোনো, তোমাদের জন্য সতর্কবার্তা। এটা তোমাদের যারা হচ্ছে গিয়া অসৎ উপায় অবলম্বন করো, যারা কিনা পরীক্ষাকে সবসময়ের জন্য একটা বিতর্কিত জায়গায় অনেক শিক্ষকরাও করো, অনেক শিক্ষার্থীরাও করো, তাদের জন্য অনেক ঝামেলা হতে যাচ্ছে। এবং আজকে আমাকে একজন টিচার ফোন দিয়ে আমাকে তিনি একটা কথা বলেছেন যে এবারের পরীক্ষা বিগত বছরগুলোর থেকে অনেকটা আলাদা হবে। এখন কেন আলাদা হবে এই বিষয়গুলো আসলে পরীক্ষা কেন্দ্রে গেলে তোমরা বুঝতে পারবা। এখন যদি আমি তোমাদেরকে বলি, তোমরা বলবো ভাইয়া ভয় দেখাচ্ছেন, আপনি আমাদেরকে বিব্রত করছেন, তাই আমি আর কিছু বললাম না। বাট তুমি যদি শুনতে চাও তাহলে কমেন্ট করো, আমি লাগলে টিচারের সাথে কথা বলে তোমাদের একটা ইন্টারভিউ তার ব্যবস্থা করে দিব। আমরা যদি এখানে দেখি নোটিসে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এখানে তারা নোটিশ প্রকাশ করেছে, দেখতে পাচ্ছ এখানে বলা আছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি, মানে এটা সকল বোর্ডের, এটা কোনো স্পেসিফিক বোর্ডের না। বিজ্ঞপ্তি, এখানে বিজ্ঞপ্তিতে 3-4টা বিষয় বলেছে তারা। আগামী 10 তারিখের কথা বলেছে যে অনুষ্ঠেয় এসএসসি সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দর। এসএসসি পরীক্ষার জন্য লেটেস্ট টেস্ট পেপার ও প্রশ্ন ব্যাংক পেতে গুগল প্লে স্টোরে এসএসসি টেস্ট পেপার লিখে সার্চ করে লাল কালারের এই অ্যাপসটি ইনস্টল করে নাও। শুধুমাত্র এই অ্যাপসে সকল বোর্ডের প্রশ্ন এবং স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন পাবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুসরণের লক্ষ্যে পরীক্ষার্থীগণ যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ করে ও মোবাইল ফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি। পয়েন্টটা তোমাদেরকে বলি, তোমাদের ঝামেলাটা কোথায়। তোমরা যদি কেউ নকল করো, কেউ প্রশ্ন ফাঁস করো, নকল করলে তোমাদের তো খাইছে, এবার এখানে কথা বলা আছে। বাট প্রশ্ন ফাঁস করলে তোমরা যদি প্রশ্ন ফাঁসের চেষ্টাও করো, ধরে নাও যে তোমাকে আজকে আমার নাম ধরে একজন ফেসবুক আইডি খুলে বলতেছে যে প্রশ্ন লাগবে 500 টাকা দাও, প্রশ্ন নিয়ে যাও, এরকমভাবে বলতেছে। এই যে কথাটা বলতেছে, তুমি যদি তাকে একটা মেসেজ করো, তারা এই মেসেজটা কিন্তু অলরেডি বোর্ডের কাছে চলে যাচ্ছে, বা বোর্ড যদি পরে আইসিটি মন্ত্রণালয় এবং ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে তার মেসেজ হিস্ট্রি দেখে, সেখানে যদি তোমার নাম পায়, তোমাকে কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। মানে কথা হচ্ছে এই যেটা তোমরা যদি মেসেজ করো, তোমরা যদি চেষ্টাও করো, এখন আইসিটির যুগে যেমন খুব দ্রুত প্রশ্ন ফাঁস এই বিষয়গুলো হইতে পারে, এবং যদি হয়েও যায়, তোমরা যদি এগুলোর সাথে যুক্তও থাকো, তোমরা কেউ মাফ পাবে না। সো তোমাদেরকে অনেকে মেসেজ করবে, ভাই প্রশ্ন লাগবে, টাকা দেন, 500 টাকা 1000 টাকা দেন, প্রশ্ন নেন। মনে রাখবা যে এখানে কিন্তু তুমি ফেসে যাচ্ছ, কারণ তাদের কাছে তুমি যখন টাকা দিবা, এই ডকুমেন্টগুলো তাদের কাছে থাকবে, যখন তাদেরকে ধরবে কারা কারা টাকা দিছে, সেক্ষেত্রে তোমাকে দেখা যায় পরবর্তী রোল নাম্বার, শিশু নম্বর ধরে তোমার টান দিয়ে তোমাকে বহিষ্কার করে দিল, তোমাকে জেলও দিতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সেক্ষেত্রে প্রশ্নপত্রের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা সচেতন থাকবা। প্রশ্নবাস হবে না, যদি হয়েও যায়, যারা করবে তাদেরকে ডান্ডার বাড়ি দিবে, শিওর থাকো, ডান্ডার বাড়ি তোমরা তাদেরকে দিবে, এবং তোমরা যদি যুক্ত থাকো তোমাদেরকেও দিবে। সেই জায়গায় আমি বলবো যে তোমরা এই জায়গায় সচেতন থাকবা, তোমরা চাইলে সব সম্ভব। এরপর আরও বলেছে যে প্রশ্ন ফাঁস সম্পর্কিত গুজব, ঘটনা নকল অসৎভাবে অবলম্বনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা, এখানে অপরাধ আইন 1980, তথ্য যোগাযোগ প্রযুক্তি 2006 এবং এসএসসি পরীক্ষা সমন্বয় পরিচালনা নীতিমালা 2025 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বুঝো কিন্তু এখানে শাস্তিমূলক ব্যবস্থা, আমি যদি প্রশ্ন ফাঁসের শাস্তি কী হবে সেটা যদি বলি, প্রশ্ন ফাঁসের শাস্তি সিম্পল, তোমাকে জেলে দেওয়া হবে, তোমার বিরুদ্ধে মামলা হবে, এবং তোমাকে কোর্ট আইন মানে এগুলো ফেস করতে হবে, এবং অবশ্যই তুমি জেলে থাকবা। পরবর্তীতে কী হয় না সেটা তো বলা যায় না। দেশের বিদ্যমান যে 1980 যে আইন আছে পাবলিক পরীক্ষা, সেই আইন অনুযায়ী তোমার 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের জেল হবে। আর যদি নকল অসৎভাবে অবলম্বন হয়, সেক্ষেত্রে মানে একটা সিম্পল ব্যাপার, তোমাকে 2টা জিনিস করবে তারা। এক হচ্ছে তোমাকে এক্সপেল করবে একটা পরীক্ষার জন্য, মানে অথবা তোমাকে পুরো পরীক্ষার জন্য, একটা পরীক্ষা না, এক্সপেল করলে এক্সপেল করবে পুরো পরীক্ষার জন্য 1 বছর অথবা 2 বছর বা 3 বছর, বা এরকমভাবে বিভিন্ন প্রকার মেয়াদ রয়েছে যেভাবে তোমাকে এক্সপেল তারা করতে পারে। এছাড়া
আরও 2025-এর শাস্তিমূলক আরও কী কী ব্যবস্থার কথা আমি অত ভালো জানি না, যতটুকু আমি জানলাম তোমাদের তুলে ধরলাম। এছাড়া আরও বিভিন্ন প্রকার অন্যায় রয়েছে, এমন যদি শিক্ষকরাও করে তাদের লাইসেন্স রদ করতে পারে, তাদেরকে শিক্ষকতা থেকে বহিষ্কার করতে পারে, তাদের বেতন থেকে সব কিছু থেকে তাদেরকে বঞ্চিত করতে পারে শিক্ষকরা যদি এমনটা করে। সো আমার কথা হচ্ছে এখানে এত কিছু কেন বুঝবো, আমি এত কিছু কেন বুঝতে যাব? আমার সিম্পল কথা হচ্ছে আমি পরীক্ষা দিব, আমি পড়ালেখা করতেছি, আমি গিয়ে পরীক্ষা দিব, আমি যতটুকু পারি ততটুকু লিখবো, আমি দেখা দেখেও করবো না, আমি নকলও করবো না, আমি কোনো প্রকার অসৎ উপায় অবলম্বনও করবো না, প্রশ্ন ভাষা করবো না। তাহলে কোনো ব্যাপার না, তাহলে তোমার কোনো ঝুঁকি নাই, কোনো রিস্ক নাই, তুমি খুব সুন্দরভাবে পরীক্ষা দাও। যারা এগুলো করবে তাদের এত যত ঝামেলা। এই বিজ্ঞপ্তিটা শিক্ষা মন্ত্রণালয় এই কারণে দিয়েছে যে এবছর অনেক বেশি সম্ভাবনা রয়েছে, এসবে অনেক বেশি সম্ভাবনা রয়েছে এই ঝামেলাগুলো হওয়ার। আশা করি বিষয়গুলো বুঝেছো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।